তানজিন তিশা, মন্দিরা চক্রবর্তী ওনাদের নাচের পারফরমেন্সের নিচেও অনেক আজে বাজে কমেন্ট। আমার অফার আসে পজিটিভিটিটাই হয়তো আমার চেহারায় ফুটে জানি না আসলে আমি যে ব্র্যান্ড প্রমোশনও করব সেটাও তো আমি জানতাম না যে আসলে করব। সো রিজিকে যেটা লেখা থাকে সেটাই। আমার অফার আসে, ব্যাটে বলে মেলে না, তাই করি না। যদি কখনো মিলে যায় হয়তো করব বা করব না, দ্যাটস ইট। শীঘ্রই দেখার কোনো সুযোগ নেই, কারণ এখন ব্র্যান্ড প্রমোশনে এত বেশি বিজি যে এগুলোরই শিডিউল আমি দিতে পারছি না। দোয়া করবেন আমার জন্য। আমি খুব পজিটিভ থাকার চেষ্টা করি। সো পজিটিভ মানুষরা আমি মনে করি যে চিরতারুণ্য ভরপুর থাকতে পারে। আপনি যখন খারাপ চিন্তা করবেন, আপনার মন মানসিকতা খারাপ হবে, তখন সেটা আপনার চেহারার মধ্যে কিন্তু ফুটে উঠবে। সো আমি মানুষের উপকার করার চেষ্টা করি, মানুষের জন্য ভালো কাজ করার চেষ্টা করি, অন্যের মঙ্গল কামনা করি। তা আমার কাছে মনে হয় এটাই আসলে আমার পজিটিভিটিটাই হয়তো আমার চেহারায় ফুটে উঠেছে। আমি তো দেখলাম রিসেন্টলি তানজিন তিশা, মন্দিরা চক্রবর্তী ওনাদের নাচের পারফরমেন্সের নিচেও অনেক আজে বাজে কমেন্ট। তো আমি ইভান স্যারের, সোহাগ স্যারকে বলছিলাম যে মন্দিরা অনেক গুণী একজন শিল্পী, অনেক বড় মাপের একজন নৃত্যশিল্পী, তার ডান্সের নিচে কমেন্টসে এই ধরনের কমেন্টস আসলে আশা করা যায় না। আসলে অডিয়েন্স কী চায় সেটা তারা হয়তো নিজেরাও বুঝতে পারে না। আমাদের সংস্কৃতির সাথে তারা বলিউড মিলিয়ে ফেলে। আসলে আমরা তো বলিউডে নই এবং আমরা বলিউডের আর্টিস্ট নই। সো তারা চায় যে আমরা মানে খোলামেলা পোশাক পরবো না, আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে পোশাকগুলো সেগুলো পরে চলবো, কিন্তু নাচের ক্ষেত্রে তারা বলবে বলিউডের মতো কেন আমরা নাচতে পারি না। আসলে সংস্কৃতিগুলো আমার মনে হয় খুব মিলিয়ে ফেলে তারা। আমার মনে হয় এটা দর্শকদের একটু বোঝা উচিত যে আমাদের যতটুকু যোগ্যতা বা আমাদের যতটুকু সম্ভব সেভাবেই আমরা প্রেজেন্টেশনটা করার চেষ্টা করি। হতে পারে আমরা বলিউডের নায়িকাদের মতো হয়তো ডান্স পারফরমেন্স করতে পারি না বা তাদের মন মতো হয় না, বাট আমাদের দেশের আর্টিস্টরা চেষ্টা করছে ভালো করার। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।